চারটা রাস্তা দিয়ে কিন্তু আসলে গাড়ি যাতায়াত করে। আর সেই সঙ্গে আমি একটু তুলে ধরতে চাচ্ছি, আমার পিছনে কিন্তু দেখবেন খোয়ারপাড়ে সাপলা। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আগামী শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, আমি শেরপুরের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ অবশ্যই অটো দিয়ে যাচ্ছি। আর বিশেষ করে আজকের ব্লগটাই স্পেশাল হবে, কারণ আমি যা যা করবো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও গুলো অবশ্যই দেখেন, সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। কারণ অটোটা ছোট হওয়ার কারণে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনারা সঠিক ভাবে দেখতে পাচ্ছেন না। আজকে অবশ্যই আমরা টাউনের উদ্দেশ্যে যাচ্ছি, আর টাউনে যে অবশ্যই যা কেনাকাটা করবো অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরবো। তো তুমি কতদিন থেকে গাড়ি চালাও? 1 বছর। 1 বছর। ইনকাম কিরকম? মানে ঈদের সময় বেশি নাকি এমনি এত বেশি? নিজের সময় বেশি, কিন্তু জামের কারণে কম হয়। জামা কাপড় হয়। তো দর্শক, আপনারা জানেন যে আমাদের এইদিকে রোডে কিন্তু কালকে থেকে কারেন্ট নাই, সে কারণে কিন্তু অটো কিন্তু খুব কম দেখা যাচ্ছে। এমনিতে কিন্তু শেরপুরে প্রচুর পরিমাণ অটো, আপনারা জানেন, কারণ অটো কিন্তু শেরপুরে প্রচুর। এর আগে অবশ্যই যারা ব্লগ করতে আসছেন, কন্টেন্ট করতে আসছেন, তারা কিন্তু অবশ্যই বিষয়গুলো দেখছেন। আর এই মুহূর্তে আমি শেরপুর গিয়ে অবশ্যই আপনার সাথে বিস্তারিত তুলে ধরবো। আর শাপলা চত্বরের একটু অবশ্যই যানজট অবশ্যই আপনার সাথে শেয়ার করবো, কারণ শাপলা চত্বরে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ সবচেয়ে বেশি চেনে। কারণ শাপলা চত্বরে যারা আসেন, এর আগেও কিন্তু এমডি ফিস ব্লগার কিন্তু তিনি আমাদের শেরপুরে কিন্তু ভ্রমণ করতে আসছিলেন, সেটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিও দেখছেন। তো তোমার আসলে অনুভূতি কি রয়েছে? মানে এদিকে যে যাও তুমি, এদিকে তো আর কি মানে ভাড়া মারো নাকি? হ্যাঁ, মানে এদিকে যে মোটো কিরকম পরিমাণ, মানে একটু বলো। বছর ওটা বছর। মানে প্রচুর অটো, অটোর জন্য বিখ্যাত নাকি? অটো, হ্যাঁ। অবস্থাটা ওরকমই। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে শেরপুরে প্রচুর কিন্তু অটো, এটা কিন্তু আসলে মানতে হবে। কারণ ব্যাটারি চালিত অটো কিন্তু শেরপুরে কলেজ মোড়ে দাঁড়ালে বুঝতে পারবেন যে কি পরিমাণ শেরপুরে অটো আসলে মানে আসা যাওয়া করে। তো আমরা অবশ্যই যাচ্ছি কুয়ারপাড় থেকে, ব্লগটা শেষ করবো। আমাদের সঙ্গে থাকবেন সবাই। তো বিষয়টা হচ্ছে, আপনারা ব্লগ দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। তো তোমার নামটা কি? নামটা তো বললা না। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। তাই আজকে দৈনিক মানে কাল কত টাকা ভাড়া মারছো? কালকে চালাই নেই। কালকে চালাও ভাই। আজকে তোমার একটা আনুমানিক একটা আইডিয়া তো, কত ভাড়া হইতে পারে? আজকের সন্ধ্যা পর্যন্ত চলাইলে 600। 600। প্রতিদিন 600 টাকা হলে চলে? প্রতিদিন 600 না বেশি। আজকে তো গাড়ি নাই, এমনি তো রোডে গাড়ি কম। চার্জ কম যে। চার জায়গা। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ কারেন্টের সংকটের কারণে কিন্তু আসলে অনেক গাড়ি কিন্তু চার্জ করতে পারে নাই, সে কারণে দুঃখিত। তো আমরা যাই দেখি আপনার সঙ্গে একটু শেয়ার করবো। এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন, সেই ইন্দিলপুর বাজার অতিক্রম করে কিন্তু আমরা চলে যাচ্ছি খোয়ারপাড়ের উদ্দেশ্যে, কারণ খোয়ারপাড় থেকে শাপলা চত্বরে একটু আপনার সঙ্গে ব্লগে তুলে ধরবো। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, কারেন্টের সংকটের কারণে আমি নিজেও কিন্তু ফোন চার্জ করতে পারি নাই, কারণ পাওয়ার ব্যাংক ছিল, সে কারণে কিন্তু চার্জ করা সম্ভব হয়েছে। তো আজকের ব্লগটাই স্পেশাল একটা ব্লগ হয়ে যাচ্ছে, সবাই সঙ্গে থাকবেন। আর যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন, আর সবচেয়ে বড় হচ্ছে ঈদের শপিং বা অবশ্যই যে কাজগুলো করবো সেগুলো কিন্তু ধীরে ধীরে ভিডিও আকারে আসবে। তো এইদিকে রুটের ভিডিও কিন্তু আমি অনেকবার দিয়েছি, আপনারা হয়তো দেখছেন অনেকেই। তো আমাদের সঙ্গে থাকবেন। শিরপুর রুট থেকে আসার পথে কিন্তু শেরপুরের একটা সৌন্দর্য অবশ্যই আপনারা দেখতে পারবেন, যে এই জায়গার পরিবেশ এমনকি মনোমুগ্ধকর, একটা অসাধারণ লাগে। কারণ এর আগেও আমি যখন শেরপুরে থাকতাম, তখন কিন্তু আসলে গরমের সময় এখানে যে একটা অনুভূতি, এরকম একটা সুন্দর বাতাস, যা সত্যি বলতে অসাধারণ। কারণ এইদিকে ফিল করার মতো, আপনারা যারা আসলে এদিকে আসেন শ্রীপুরি থেকে ঘুরেন, শ্রীপুরি থেকে আসার পথে কিন্তু দেখতে পারবেন এই ইটের ভাটাগুলো। আর এখানে যে একটা বাতাস আসে, দারুণ একটা অনুভূতি ফিল হয়। কারণ শীতের সময় কিন্তু ফিল, আবার এমনি গরমের সময় কিন্তু দারুণ একটা মানে ফিল পাওয়া যায়। সেই ফিলিংসটা কিন্তু অসাধারণ। তো আমি একটু ভিডিওর মাধ্যমে, ব্লগের মাধ্যমে শেয়ার করলাম, কারণ যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, ব্লগ আকারে তুলে ধরতেছি। আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওর সঙ্গে থাকেন, ফলো দিয়ে সঙ্গে থাকেন, শেরপুরে কিছু প্রকৃতির সৌন্দর্য কিন্তু অবশ্যই তুলে ধরি। আর এখন ঈদের মৌসুমে আপনারা যারা ড্রাইভার রয়েছেন, গাড়ি চালান, বড় গাড়ি, ডিস্ট্রিক্ট গাড়ি চালান, তারা কিন্তু একটু সাবধানে থাকতে পারেন। কারণ আপনার কারণে কিন্তু আসলে ঝরে যেতে পারে একটা পরিবার। কিছুদিন আগে কিন্তু একটা পরিবারের 11 জন সদস্য কিন্তু মারা গেলেন, কারণ সেই নব দম্পতি কিন্তু ছিল তারা। তো আসলে ড্রাইভার যারা রয়েছে, তারা একটু সতর্ক ভাবে গাড়ি চালালে কিন্তু আসলে ভালো কিছু হবে। তো আমাদের সঙ্গে থাকেন, সামনে আরো ভালো কিছু তুলে ধরবো। তো সামনের বাজারটা দেখতে পাচ্ছেন আখিরে বাজার। আখিরে বাজার আগেই কিন্তু সেই ইটের ভাটাগুলো একটু আপনার সঙ্গে শেয়ার করলাম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটা নদী, আর এই নদীটা কিন্তু অবশ্যই শ্রীপতি বৈশা বিল থেকে আসা। ওইদিকে কিন্তু একই নদী, আর এই নদীর সঙ্গে একটু আপনার সঙ্গে শেয়ার করতেছি যারা আমাদের ব্লগটা দেখতে পাচ্ছেন। আর একটা সময় কিন্তু আসলে এখানে ভয়ঙ্কর আকার ছিল, কারণ এখন কিন্তু একটু পরিবর্তন হয়েছে, দেখতে পাচ্ছেন সেই নদীতে অবশ্যই পানি অবশ্যই চল যাচ্ছে। আর একটু ব্লগ আকারে তুলে ধরতেছি শ্রীপুর থেকে আসার পথে। আর রমজান মাসে বেশি কথা বলতেছি না, কারণ তবুও আপনার সঙ্গে একটু শেয়ার করতেছি যতটুকু ব্লগ আকারে তুলে ধরা যায়। তো খোয়ার পার গিয়ে অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরবো সৌন্দর্য।
আর খোয়ার পাড়ের অবশ্যই গাড়ি আর রুট সম্পর্কে বিস্তারিত অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। তো আমাদের সঙ্গে থাকুন। আর আজকের ঈদের আগে যে ব্লগটা হচ্ছে, কারণ মানুষজন আসলেও এইখন মানে প্রায় 11:30টার সময়, এই সময় কিন্তু খুব কম রাস্তায় গাড়ি আর অটো কিন্তু খুব কম দেখা যাচ্ছে, কারণ গাড়ি চার্জ করতে পারে না সেজন্য। তো একটু ব্লগ আগে আপনার সঙ্গে শেয়ার করেছি, তো আমাদের সঙ্গে থাকবেন। যারা প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট গুলো দেখেন, ভিডিও গুলো দেখেন, তো সঙ্গে থাকার মেন উদ্দেশ্যই হচ্ছে আপনারা যারা আমাদেরকে ফলো করেন, ভিডিও দেখার জন্য কিন্তু ফলো করেন। তো সামনে খোয়ার পার খুব কাছাকাছি চলে আসছে, একটু বিস্তারিত সেখানে গিয়ে তুলে ধরতে পারবো। ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন সেই শিবপুর থেকে আসার পথে কিন্তু আমার শেরপুরের জেলখানাটা দেখতে পাচ্ছেন, একটু শেয়ার করলাম আপনার সঙ্গে। আর শেরপুরের জেলখানা থেকে কিন্তু একটু পরে কিন্তু অবশ্যই খোয়ার পার। আর আসলেও বিষয়টা হচ্ছে যে দেশের যে অবস্থান একটা প্রেক্ষাপট ছিল, কারণ সেই সময় কিন্তু জেলখানা কিন্তু অবশ্যই আক্রমণ ছিল। জেলখানা কিন্তু আগে থেকে একটু আপডেট হয়েছে এখন, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। আর শেরপুর থেকে আমরা যাচ্ছি, অবশ্যই শেরপুরের সৌন্দর্য গুলো তুলে ধরবো। তো আমাদের সঙ্গে থাকবেন। আর ব্লগের ইতিহাস ঐতিহ্য বিষয়টা তুলে ধরার মতো কিছু নাই, কারণ আমি সব বাস্তব যা পরিকল্পনা যেভাবে চলতেছি সেই ব্লগ গুলো তুলে ধরতেছি। বিভিন্ন সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য গুলো তুলে ধরলে কিন্তু অবশ্যই ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে হয়। আর আমাদের শেরপুরের সৌন্দর্য গুলো অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরবো। তো আমাদের সঙ্গে থাকবেন, যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট গুলো দেখে অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শেরপুরের কুয়ারপাড় রোড, আর সেই কুয়ারপাড় থেকে আমি একটু আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। যারা প্রতিনিয়ত আমাদের ব্লগ গুলো দেখেন আর শেরপুরের সৌন্দর্য গুলো অবশ্যই তুলে ধরতে চাই। আর কুয়ারপাড়ের ব্যস্ত শহর, আর সেই ব্যস্ত শহরে কিন্তু 4টা রাস্তা দিয়ে কিন্তু আসলেও গাড়ি যাতায়াত করে, আর সেই সঙ্গে আমি একটু তুলে ধরতে চাচ্ছি। আমার পিছনে কিন্তু দেখবেন কুয়ারপাড়ের শাপলা চত্বর। কুয়ারপাড় শাপলা চত্বর থেকে কিন্তু অবশ্যই আমি আপনার সঙ্গে ভিডিও আকারে তুলে ধরতেছি। তো আমি যাচ্ছি, আমার গন্তব্য হচ্ছে নিউ মার্কেটে, আর নিউ মার্কেট থেকে কিন্তু অবশ্যই তুলে ধরবো। যারা আমাদের কন্টেন্ট গুলো দেখেন, ফলো দিয়ে সঙ্গে থাকেন। সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর রুট হচ্ছে সে যাতায়াত, ডিস্ট্রিক্ট গাড়িগুলো কিন্তু অবশ্যই ইদানিং বেশি একটা অ্যাক্সিডেন্ট করতেছে। তো সেই ড্রাইভারদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যেন আপনারা সাবধানে অবলম্বন করে অবশ্যই গাড়ি চালাতে পারেন। আর পরে যে অবশ্যই রুট গুলো রয়েছে 4টা, একটা রুট হয়েছে, এটা হচ্ছে জেনেঘাট বজনু প্রকাশ রুট, আরেকটা হচ্ছে জামালপুর রোড, আরেকটা হচ্ছে নিউ মার্কেট রোড, আরেকটা কিন্তু আপনারা গন্তব্য দেখতে পারবেন সেই শ্রীপতি রোড। ওই পাশ থেকে কিন্তু অবশ্যই শ্রীপতিতে যাওয়া হয়, যে শ্রীপতি রুট দিয়ে কিন্তু আমি আসলাম। আর খাওয়ার পরে একটু দৃষ্টি আকর্ষণ করতে আপনার সঙ্গে শাপলা চত্বরটা অবশ্যই তুলে ধরবো। তো আমার সঙ্গে থাকুন সবাই। আর এই ব্যস্ত শহরে অবশ্যই যাতায়াত করলে কিন্তু একটু মানুষের দৃষ্টি শক্তি শক্তি কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে। আর সেই খোয়ার পার থেকে আমি কিন্তু অবশ্যই কিন্তু আমার পিছনে যেমন দেখতে পাচ্ছেন সেই শাপলা চত্বর, শাপলা চত্বরটাও কিন্তু অবশ্যই আপনার সঙ্গে দেখালাম। আর আমি এখন ব্যাক ক্যামেরাতে অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরবো। এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই শেরপুর জেলার কুয়ারপাড় থেকে কিন্তু একটু আপনার সঙ্গে ব্লগ আকারে তুলে ধরতে পারছি, আমরা দেখতে পাচ্ছেন আপনারা। কারণ ব্যস্ত শহর, ঈদের সময় কিন্তু মানুষের অনেক ধরনের মৌসুম থাকে, মানুষজন কিন্তু আসলে ব্যস্ত, কেনাকাটায় শপিং এর জন্য ব্যস্ত কিন্তু অনেকেই। আর সেটাই কিন্তু অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরতেছি। যারা প্রতিনিয়ত আমাদের ব্লগ গুলো দেখেন, সেই কুয়ারপাড় শাপলা চত্বরটা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে তুলে দেবো। এর আগেও কিন্তু আমাদের ব্লগে দেখতে পাচ্ছেন শেরপুরের অনেক সৌন্দর্য কিন্তু তুলে ধরেছি। আর শেরপুরের কুয়ারপাড় শাপলা চত্বরটা সবার পরিচিত। আর এইখান থেকে কিন্তু আমি ভিডিওটা শেষ করবো আজকের ব্লগ। আর যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখেন, ভিডিও দেখেন, ঈদের আগে কিন্তু অবশ্যই গাড়ির অনেক মানে আসা যাওয়া হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু শেয়ার করি আপনার সঙ্গে, এই পর্যন্তই। তো আমাদের সঙ্গে থাকেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমাকে যে ব্লগটা দেখলেন, আজকের এই কন্টেন্ট আপনার সঙ্গে শেয়ার করলাম। তো আমি কিন্তু এখন নিউ মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি, আর নিউ মার্কেট থেকে কিন্তু অবশ্যই ব্লগটা দিতে পারবো আপনার সঙ্গে। আর যারা আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট গুলো দেখেন, ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখেন, অবশ্যই শেয়ার করার সঙ্গে থাকবেন। আর সেই সঙ্গে নিউ মার্কেটে যাবো, নিউ মার্কেটে যে ব্লগ গুলো করবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।